সোনার বাংলা আমার সোনার বাংলা লেখা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার বাংলাদেশ জন্ম হওয়ার ৬৬ বছর আগে। সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? যেই সঙ্গীতের ভিতরে ৫২-র ভাষা আন্দোলন নাই, যেই সঙ্গীতের ভিতরে ৬৯-এর গণ অভ্যুত্থান নাই, যেই সঙ্গীতের ভিতরে ৭১-এর মুক্তিযুদ্ধ নাই, সেই সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? যেই সঙ্গীতে ২০২৪ সালের গণ অভ্যুত্থান নাই, সেই সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? যেই সঙ্গীতের ভিতরে বাংলাদেশ কথাটা একবারও লেখা নাই, সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? এই সঙ্গীত লেখা হয় বঙ্গভঙ্গের জন্য। এটা ছিল বঙ্গভঙ্গের সঙ্গীত, এটা ছিল প্রতিবাদী সঙ্গীত, বাংলাকে যাতে বিভাজন না করা হয় সেটার জন্য। সেই সঙ্গীত কিভাবে এখন আমরা কিভাবে সেই সঙ্গীতটাকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে পারি? এটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, এটি প্রশ্ন, এই প্রশ্ন করলাম আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। আপনারা আশা করি প্রশ্নের উত্তর দিবেন যে কেন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হবে। এখন আসেন সাদা সরকার কি বলল। সাদা সরকার বলতে আমি ডক্টর ইউনূসকে বুঝাই, অর্থাৎ ডক্টর ইউনূসের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার দেখলে মনে হয় না তার ভিতরে কোনো প্রকার রাগ আছে, কোনো অহংকার, কোনো হিংসা, অর্থের লোভ, ক্ষমতার লোভ, এগুলা কোনো কিছু তার ভিতরে আছে বলে আমার মনে হয় না। একবারে সম্পূর্ণ সাদা মনের একজন মানুষ, তার ভিতরে কোনো প্রকারের কোনো জুই ঝামেলা আছে বলে আমার মনে হয় না। সাদা মনের মানুষ বলতে আমরা যেটাকে বুঝি সেটা শুধু ডক্টর ইউনূসের ভিতরেই পাওয়া যায়। অতএব ওনাকে সাদা মানুষ, সাদা সরকার বলতে আমি মনে করি আমার কোনো আপত্তি নাই। তো যাই হোক, এই সাদা সরকার ডক্টর ইউনূস বলেছেন আমরা ক্ষমতায় আসছি, আমরা এখানে বসছি দেশের সংস্কারের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের সংস্কার করব এবং এখানে প্রাধান্য পাবে প্রধান যে জিনিসগুলো সেগুলো, যার ভিতরে আছে সংবিধানের সংস্কার করা হবে, ব্যাংকিং খাতের সংস্কার করা হবে, বিজনেস খাতগুলো সংস্কার করা হবে। মোট কথা যেখানে আমাদের প্রবলেম, যে জিনিসগুলো সংস্কার না করলে রাষ্ট্রের উন্নয়নে বাধাগ্রস্ত হয়, সাধারণ মানুষের বাধাগ্রস্ত হয়, সাধারণ মানুষের প্রবলেমের মুখে পড়তে হয়, সেই জায়গাগুলোতে এই সাদা সরকার ডক্টর ইউনূস পরিবর্তন আনবেন। এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনে ডক্টর ইউনূসের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নাই, এবং তার যে উপদেষ্টা মণ্ডলী সমন্বয়করা যারা আছেন তাদের ভিতরেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নাই। ডক্টর ইউনূস বলেছেন আমি এমন কোনো কাজ করব না যেটার জন্য মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি হবে, মানুষের ভিতরে সমালোচনা সৃষ্টি হবে, মানুষের প্রবলেম সৃষ্টি হবে। এই ধরনের কোনো সিদ্ধান্ত, কোনো কাজ আমার দ্বারা হবে না। তার মানে আমরা এখন যেটা বুঝতেছি, উপলব্ধি করতে পারি, খুব সহজে এটা বোঝা যাচ্ছে যে অন্তত এই সরকারের আমলে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে না। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাই থেকে যাচ্ছে। অতএব যারা আপনারা আমার সোনার বাংলার পক্ষে আছেন তাদের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ যে আমার সোনার বাংলা এখন অবধি, এই সরকার থাকা অবধি, এটাই জাতীয় সঙ্গীত।